আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব সেটি দেখাবো এবং নারকেল না কুড়ায়ে কিভাবে নারকেলের দুধ বের করব সেটি দেখাবো। মাছগুলো আমি এখন আপনাদের কেটে দেখাবো কিভাবে মাছগুলো কাটতে হয়। মাছ কাটার সময় হাতে যে একটু চুলকায় সেটি আর চুলকাবে না যদি মাছগুলো আমি একবার ধুয়ে নিয়ে কাটি। আমি একটা মাছ নিয়ে নিয়েছি, কাইচি দিয়ে মাছের এই ফুলগুলো আমি কেটে দিব। মাথার এই অংশের থেকে আমি কেটে দিব। এখন এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। মাছের মাথার উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এখন ময়লা পরিষ্কার করে দেখাবো। মাছের এই মাথার অংশে ময়লা থাকে, নাড়ি ভুঁড়ি থাকে, এইটিও উঠিয়ে ফেলবো। এখান থেকে ময়লাটা আমি উঠিয়ে ফেললাম। আমি এরকমের খোসা সহ মাছগুলো রান্না করে দেখাবো। আবার খোসা ছাড়িয়েও মাছগুলো রান্না করে নেওয়া যায়। একটা মাছের খোসা ছাড়িয়ে আপনাদের দেখাবো। এইভাবে ধরে মাছগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ঠান্ডা পানি দিয়ে দুইবার ধোয়ার পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে মাছগুলো রান্না করলে চিংড়ি মাছ খেলে যে অ্যালার্জি হয় সেটি হবে না এবং মাছের মেডিসিন ফরমালিন সব কিছু চলে যাবে। চিংড়ি মাছ রান্না করতে যে বাদাম লাগে, চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদামই ব্যবহার করা যায়, কিন্তু কাঠবাদাম, কাজু বাদামের থেকে চীনা বাদামগুলো সুলভ মূল্যে পাওয়া যায়। এই কারণে আপনারা চীনা বাদামও ব্যবহার করতে পারেন। চীনা বাদামগুলো এভাবে একটা কৌটায় ভরে কৌটাটার মুটকিটা ভালোভাবে আটকিয়ে ফ্রিজে নরমালে রেখে দিলে ভালো থাকবে। যখন প্রয়োজন তখন বের করে যে কোনো রান্নার কাজে ব্যবহার করা যায়। চীনা বাদাম শরীরের জন্য ছোট বড় সবার জন্য অনেক উপকারী একটি খাবার। এখন আপনাদের দেখাবো কিভাবে নারকেল ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় সেটি দেখাবো। নারকেলগুলো আমি ছোট ছোট করে উঠিয়ে নিয়েছি, নিয়ে এই ধরনের একটা বক্সে রেখে বক্সের মুটকিটা আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এতে নারকেলগুলো ভালো থাকবে, যখন প্রয়োজন বের করে রান্নার কাজে ব্যবহার করা যাবে। এখন এই নারকেলগুলো আমি চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নেব। একটা নারকেলের অর্ধেক নিতে পারি, পুরাটা নারকেল নিতে পারি। আমি এখানে একটা নারকেলের অর্ধেক নিয়ে ব্লেন্ডারে দিয়ে হালকা গরম পানি দিয়ে ব্লেন্ড করে নারকেলটি ছেঁকে নিব। এভাবে ছোট ছোট করে নারকেল উঠিয়ে নিলে নারকেল কুড়ানোর আর ঝামেলা থাকে না। ছোট ছোট নারকেলগুলো আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে হালকা গরম পানি করে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখি যে ব্লেন্ড করা নারকেলগুলো একটু ঘন হয়েছে, তার ভিতরে আবার আমি আর একটু হালকা গরম পানি দিয়ে নেড়ে দিয়েছি, কারণ এগুলো একটু পাতলা হলে সেঁকে নিতে বেশি ভালো হবে। এরকমের একটা ঝুড়ির ভিতর অথবা ছাঁকনির ভিতরেও নারকেলের দুধটি ছাঁকা যায়। এই একটা জালের ব্যাগ নিয়েছি, এটি আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে আমি নারকেলটি ঢেলে দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন মাছগুলো রান্না করে আপনাদের দেখাবো। হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও মাছটি রান্না করতে পারেন। তেল গরম হলে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি হালকা করে ভেজে নিব, বেশি
ভাজবো না, বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আবার আমি 1-2 মিনিট ভেজে নেব। মাছগুলো আমি তেলটা নিংড়ায়ে উঠিয়ে নেব। মাছ ভাজার তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম, 1/2 চামচ আদা বাটা দিলাম। মশলাগুলো তেলের ভিতর ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এখানে মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ বেশি দিতে হবে, এবং মাছের পরিমাণ কম হলে মশলার পরিমাণ কম দিতে হবে। মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। 1 চামচ চিনাবাদাম বাটা দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরার গুঁড়া দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। এখন ভালোভাবে মশলাগুলো তেলের ভিতরে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ততটা সুস্বাদু হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দেব। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, আর বেশি সময় ধরে চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছ খেতে অনেক শক্ত হয়ে যাবে। এখন এই মশলার ভিতরে মাছগুলো ঢেলে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে একটু নেড়ে দিলাম। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে কিছু সময় মাছগুলো রান্না করে নিব। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি টক দই ব্যবহার করছি না মাছটি রান্না করতে। টক দই কীভাবে বাসায় তৈরি করবেন সেটি বলছি। 1 কাপ গরুর দুধের ভিতরে অর্ধেকটা লেবুর রস দিয়ে আমি টক দই বাসায় তৈরি করে নিতে পারি। মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আমার মাছগুলো প্রায় রান্না শেষ। আমি একটু ঝোল রাখবো। যারা ঝোল কম রাখতে চান তারা মাছের ঝোলটা আর একটু জাল দিয়ে শুকিয়ে নিতে পারেন। নামানোর আগে আমি রাঁধুনি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে নিলাম। গরম মশলার গুঁড়াটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নামানোর আগে একটু খেয়ে দেখবো লবণ ঠিক আছে কিনা। যদি মনে হয় একটু লবণ লাগবে তাহলে আর একটু লবণ দিয়ে দিতে হবে। আমার রান্না শেষ। প্রিয় দর্শক, আমার চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।